मेरे जिंदगी में आके একটু গরমটা লাগছে আজকে, মানে ঠান্ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। আর চারটায় উঠে আগে আলু সেদ্ধটা করে নিয়েছি, আলু সেদ্ধ করে তারপরে আজকে আলুটাকে একটু অন্যরকম, কাঁচকলার কোপ্তাটাই একটু মানে অন্যরকমভাবে বানানো হয়। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আলু ভরা পরোটা সকালবেলা উঠেছি আজকে 7:30টায়, উঠে আগে আলু সেদ্ধটা করে নিয়েছি, আলু সেদ্ধ করে তারপরে আজকে আলুটাকে একটু অন্যরকমভাবে মেখেছি, একটু সিজনিং মশলা ছিল ওটা ওটা দিয়ে করেছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য বাটার দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি, যেহেতু ধনেপাতা কুচি ছিল না, তো ধনেপাতা শেষ হয়ে গেছে, ধনেপাতা আনতে হবে, তো সেই জন্য আমি একটু সিজনিং মশলা টশলা দিয়ে ওগুলো দিয়ে একটু মেখেছি, একটু বাটার দিয়েছি, একটু অন্য স্টাইলে আলুর স্যুপটা মেখেছি। আর পরোটাটা ভাজছি। পরোটাটার জন্য হচ্ছে আটার মধ্যে একটু জোয়ান, একটু তেল, একটু নুন দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছিলাম, তারপরে করে নিয়েছি। আর ওহানার জন্য একটু দুধ বানিয়ে নিয়েছি, দুধ ড্রাই ফ্রুটস দিয়ে। আর ওর জন্য একটু রুটিও বানিয়েছি, ওর জন্য একটু পরোটাই, আলু বড় পরোটাও থাকবে, পরে ও খাবে। এখন যাব এটা কমপ্লিট করে তারপরে যাব ওহানাকে তুলতে। আর ফার্স্টে যাব অ্যালভিনকে তুলতে, অ্যালভিনকে তুলে ওকে একটু ধুয়ে জল টল খাইয়ে তারপরে যাব ওহানাকে তুলতে। এখন এই যে ওহানাকে খাওয়ানো হয়ে গেছে, আর অ্যালভিন একটু বেরিয়েছে ওর পাপার সাথে। আর এই যে রান্না করছি, দেখো কি রান্না করছি দেখাচ্ছি। রুটি দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো, আর কাঁচকলা সেদ্ধ করে রাখা হয়েছে, কাঁচকলা আলু বাদাম দিয়ে মাখবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে তারপর ওটা আমি রেডি করে রেখে দেবো। তারপর মা ওটাকে ব্রেড ক্রামস দিয়ে ওটাকে ভেজে দেবে, একটু মানে পকোড়া টাইপের, বড়া টাইপের হবে, ডালের সাথে খেতে ভালো লাগবে। আর ডাল সেদ্ধ করা হয়েছে, আজকে একদমই নিরামিষ, যেহেতু কালকে ননভেজ খাওয়া হয়েছে, তো ওই জন্য আজকে একদমই টোটালি নিরামিষ। এখন রান্নাটা চাপিয়ে তারপরে একটু ওহানাকে নিয়ে যাবো বাইরে রোদ্দুরে, একটু অনেকদিন স্কেটিং গ্রাউন্ডে যাওয়া হয় না, যেহেতু ক্রিসমাসের সিজন ছিল, তো সবাই খুব ব্যস্ত ছিলাম, এদিক ওদিক ঘোরা ফেরা এইসবই চলেছে, তো হয়নি এই কদিন, মানে অন্যরকম সময় কেটেছে, খুব সুন্দর কেটেছে এই কদিন, মানে একদম মানে 20 তারিখ থেকেই 1 তারিখ অবধি আমরা সত্যি খুবই ব্যস্ত থাকি সবসময়। তো এবছরটা একদম অন্যরকমই ঘোরার মধ্যে দিয়ে কেটেছে। অন্য সময় কি হয়, ওয়েস্ট বেঙ্গলে থাকলে আত্মীয় স্বজনদের বাড়ি এদিক ওদিক ঘোরা হয়, এর বাড়ি যাওয়া হয়, ওই বাড়ি যাওয়া হয়, কেক খাওয়া হয়, তো এইসবই চলতে থাকে, অনেক রকমেরই আলাদা আলাদা রকমেরই মজা হয়। তো এবার কি হয়েছে, এবার এখানে যেহেতু আমাদের এখানে তার কোনো আত্মীয় স্বজন নেই, এবার নিজেরাই অন্যরকমভাবে আমরা এনজয় করেছি, আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, বেশ কয়েকদিনই আমরা বেশ গেছি, এদিক ওদিক ঘুরে আমরা সময়টা কাটিয়েছি, কারণ ঘরে বসে থাকলে কারোরই ভালো লাগতো না। তো এখন আজকে একদম ফাঁকা, এবার তো অ্যালভিনের স্কুল শুরু হয়ে যাবে, আজকে 2 তারিখ, তো সোমবার থেকে হয়তো অ্যালভিনের স্কুল শুরু হবে, আর ওহানারও স্কুল শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, ওটা এখনও ডেট দেয়নি। তো এরপরে আরেক রকমের লাইফ শুরু হয়ে যাবে নতুন, তখন এর আবার সব কিছু সিস্টেম আলাদা চেঞ্জ হয়ে যাবে, ওহানাও সকাল সকাল বেরিয়ে যাবে। তো আজকে যেহেতু একটু ফাঁকা আছে, আজকে বিকেলবেলা অ্যালভিনের টাইকান্ডো ক্লাসও আছে, তারপরে এখন যাব, সেই জন্য একটু ওহানাকে নিয়ে একটু রোদ্দুর খাওয়াতে বাইরে নিয়ে যাব, আমিও একটু যাব নিচে, তো রান্নাটা চাপিয়ে আমি চলে যাব ওকে নিয়ে একটু বাইরে ঘুরাতে। ওদেরকে নিয়ে একটু বেরিয়েছি, নিচে যাচ্ছি স্নানের আগে, একটু স্কেটিং গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি ওদেরকে। একটু গরমটা লাগছে আজকে, মানে ঠান্ডাটা কমেছে, কালকে থেকেই দেখছি যে ঠান্ডাটা একটু কম হয়ে গেছে, তবে সুন্দর ওয়েদার, ভালো লাগছে। অনেক বাচ্চাই আছে বাইরে, যেহেতু অনেকেরই এখনো স্কুল শুরু হয়নি, আস্তে আস্তে নামো মামাম। দুজন এখন খেলা শুরু করেছে, রানিং করো অ্যালভিন। এখানটাই ভালো, পার্কে গেলে একদম বালি মেঘে ভূত হয়। সেই স্নানের আগে একদিন পার্কে নিয়ে যাব, এই কয়েকদিন তো ক্রিসমাসের ছুটিতে একদমই এদিক ওদিক ঘোরাফেরাতে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর নিয়ে আসিনি, এখন আবার নিয়ে আসতে পারবো মাঝে মাঝে, এরপরে তো আবার স্কুল শুরু হয়ে যাবে আর টাইমও হবে না।
দুজনারই। তবে আজকে রোদের তাপটা বেশ লাগছে। অন্য সময় কি মানে রোদে বেশ আরাম লাগছিল, এখন একটু গরম গরম ভাব লাগছে। তা এখন অ্যালভিন চলে গেছে টাইকান্ডো ক্লাসে, একটু পরে চলে আসবে। আজকে ওর পাপাই নিয়ে গেছে, যেহেতু অ্যালভিনের আবার টাইকান্ডো ক্লাসে এক্সাম আছে কিছুদিন পরে, তো এখন ট্রেনিং চলবে, বেশ কিছুদিন প্র্যাকটিস করাতে হবে ভালো করে, যেহেতু এখন কিছুদিন আজকে আমরা যাবো না, তো আরেকজন এখন বলছে আমাকে নিয়ে যাবে, তো ওকে নিয়ে যায়নি। আজকে এত ঘুমিয়েছি না দুপুরবেলা, তারপরে মানে সেই দিনকে ঘোরার পরে মানে শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে। সবাই ঘুম দিচ্ছে, খালি ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, সবাই ঘুম দিয়েছে। টানা 2 ঘন্টা দুপুরে ঘুমিয়েছি, অন্য সময় তো ঘুমাই না। এরপর তো স্কুল শুরু হয়ে গেলে, ক্লাস শুরু হয়ে আর কোনো ঘুমই থাকবে না চোখে। মানে 1 মাস এখন বিন্দাস খুব রেস্ট নিয়েছি। আর অ্যালভিন গেছে, এখন একটু পরে চলে আসবে, একটু পরে আমি খাবার টাবার গরম করে আবার অ্যালভিন আসলে ওকে পড়তে বসাবো। তো এখন একটু গান করতে ইচ্ছে করছে, তাই তোমাদের কাছে শেয়ার করব। मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली, मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली, मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। রোমিও 8 অধ্যায়। যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থে বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার বিধি ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু এবং কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয়ই মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে
আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনি ও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যখনই সন্তান তখন দায়াদ ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনাযোগ্য নয়। কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে। কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল, স্ব-ইচ্ছায় যে হইল তাহা নয়, কিন্তু বশীকর্তার নিমিত্ত এই প্রত্যাশায় হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে এবং একসঙ্গে ব্যথা খাইতেছে। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্নিমাংস পাইয়াছি যে আমরা আপনারাও দত্তপুত্রতার আপন আপন দেহের মুক্তি অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণপ্রাপ্ত হইয়াছি। কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা, তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে, সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই, তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আমেন। গরম বসিয়ে দিয়েছি, এটাতে ডালটা গরম হচ্ছে, আর এটায় ভাত গরম হচ্ছে মাইক্রোওয়েভে। খুব বরবটি পোস্ত করেছিলাম সকালবেলা, তো ওটা এখন রাতে খাওয়া হবে, বরবটি পোস্ত। কাঁচকলার কোপ্তাটাই একটু মানে অন্যরকমভাবে বানানো হয়েছে। তো কোপ্তার ভেতরে যে মাল মশলা দেয় সেগুলোই দিয়েছি, বাদাম ঠাদাম দিয়ে, পেঁয়াজ লঙ্কা ভাজা মশলা দিয়ে মেখে, তারপরে একটু ডিম দিয়ে ফাটিয়ে আর ব্রেড ক্রামস দিয়ে মা এটাকে ভেজে দিয়েছে। আমি মাখাটা মেখে দিয়েছিলাম। তো সকালবেলা তোমাদের দুপুরবেলার দিকে আর দেখানো হয়নি, তো এটা দুপুরবেলা খাওয়া হয়েছে, আর 2 পিস রয়েছে, এখন রাতেরবেলা একটু খাওয়া হবে। পড়ানো হয়ে গেছে, পড়িয়ে ঠরিয়ে এখন খেতে দেবো, তারপর পরে বাইবেল প্রার্থনা করে নেবো। যেহেতু বাবা একটু বেরিয়েছে, তো পরে একসাথে করে নেবো, ওদেরকে আগে খাইয়ে নিই, তারপর আমরা বাইবেল প্রার্থনা করে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।